বাটিক থ্রি পিস তৈরির পর সাইড থেকে টুকরো কাপড় বেঁচে গিয়েছিল আর তা দিয়েই বানিয়ে ফেললাম ছোট্ট সোনামণির জন্য এই কিউট ড্রেসটি। আপনি যদি আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখে থাকেন তবে এই ভিডিওটি দেখার পর আপনিও তৈরি করে নিতে পারবেন আপনার সোনামণির জন্য। চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে আমি কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড়গুলোকে নিয়ে নিয়েছি। এই কাপড়টি হচ্ছে গলা কাটিং করার পরের অংশ। এই কাপড়টি থেকে আমি পরবর্তীতে খুব সুন্দর একটি বো তৈরি করে নিব। এছাড়া বাকি যে কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলোর আঁকাবাঁকা দিকগুলোকে কেটে সমান করে নিয়েছি। আর এই কাজটি আমি করেছি সম্পূর্ণ অফ ক্যামেরাতে। আপনারা খুব সহজে এই কাজটি করে নিতে পারবেন। এখানে আমি একটি কাপড়ের টুকরো নিয়েছি। কাপড়ের টুকরোটি দুই ভাঁজে, চওড়ায় রয়েছে 15 ইঞ্চি এবং লম্বায় রয়েছে 8.5 ইঞ্চি। এখান থেকে 7 ইঞ্চিতে মার্কিং করে কেটে নিব। এবার হাফ বডির পেছনের অংশে বোতাম ঘরের জন্য 1.5 ইঞ্চিতে মার্কিং করে নিব। এবার মার্কিং করা অংশটুকু ভেতরের দিকে ফোল্ড করে নিব। তারপর হাফ বডির সামনের অংশটি বসিয়ে নিব। এখানে গলার মাপের জন্য 1.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং পুটের মাপ নিব 4 ইঞ্চি। এর জন্য 4 ইঞ্চিতে আরেকটি মার্কিং করে নিচ্ছি। শোল্ডারের জন্য 4.5 ইঞ্চিতে মার্কিং করে বক্স করে নিলাম। এবার হালকা হাতে আর্মহোলের শেপটি দিয়ে নিব। পেছনের গলার জন্য 1 ইঞ্চিতে মার্কিং করে বক্স শেপ করে নিচ্ছি। এবার সামনের গলার জন্য 2.5 ইঞ্চিতে মার্কিং করে আরেকটি বক্স শেপ করে নিচ্ছি। ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবার পেছনের এবং সামনের গলায় হালকা হাতে রাউন্ড শেপ করে নিচ্ছি। বডির জন্য এখানে 6 ইঞ্চিতে মার্কিং করে নিব এবং হাফ ইঞ্চি অতিরিক্ত নিব। আপনারা চাইলে অতিরিক্ত 1 ইঞ্চিও নিতে পারেন। এবং কোমর নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি, হাফ ইঞ্চি অতিরিক্ত। এবার নিচ থেকে হাফ ইঞ্চি ডাউন করে একটি শেপ দিয়ে নিব। শোল্ডারের দিক থেকেও হাফ ইঞ্চি ডাউন করে দিব। এবার দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিলাম। এখানে আমি শুধু পেছনের গলাটি কাটিং করেছি। এবার পেছনের পার্টটিকে সরিয়ে রেখে সামনের গলাটিকে কাটিং করে নিব। এই যে আমাদের এখানে দুটি পার্টই খুব সুন্দরভাবে কাটিং করা হয়ে গেছে। এই যে এখানে আমি আরেক টুকরো কাপড় নিয়েছি। কাপড়টিকে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিয়েছি সামনের এবং পেছনের অংশের জন্য। কাপড়টি চওড়ায় রয়েছে 19.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বায় রয়েছে 6.5 ইঞ্চি পরিমাণ। আমি যেহেতু এটি টুকরো কাপড় দিয়ে তৈরি করছি তাই আমার এখানে এই মাপেই কাপড় ছিল। আপনারা চাইলে মাপের কম বেশি করে নিতে পারেন। কথা বলতে বলতে এখানে আমি কাপড়ের আরেকটি টুকরো নিয়েছি। টুকরোটি 2 ভাঁজে রয়েছে 28 ইঞ্চি পরিমাণ এবং লম্বায় রয়েছে 7 ইঞ্চি পরিমাণ। বেল্ট তৈরির জন্য আমি এখানে 16 ইঞ্চিতে মার্কিং করে কাপড়টিকে কাটিং করে নিচ্ছি। এবার কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে কেটে সমান করে নিচ্ছি এবং মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিচ্ছি। এখান থেকে 2টি বেল্ট তৈরি হবে। ভিডিওর পরবর্তী অংশ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।